রঙের উৎসবে মাতোয়ারা বাংলা সহ গোটা দেশ। বুধবার উদযাপিত হচ্ছে হোলি, কিন্তু আবহাওয়া যেন একেবারেই সহায় নয়। চারিদিকে শুষ্ক পরিবেশ, তার উপর এখন থেকেই বাড়তে শুরু করেছে গরমের তেজ। তবে কি আর বৃষ্টি হবে না? শীতও ফিরবে না? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে মার্চের দ্বিতীয় সপ্তাহের দিকে বদল আসতে পারে। বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই জেলাতেই বৃষ্টির দেখা মিলতে পারে। আগামী 7 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর ষষ্ঠ দিনে মানে 8 তারিখ বা 9 এবং 9 তারিখে ষষ্ঠ এবং সপ্তম দিনে আমাদের কয়েকটা জেলাতে থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা যেটা রয়েছে। মূলত 8 তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আর 9 তারিখে আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুর তো থাকবে, তার সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই জেলাগুলোতে কিছুটা সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। 8 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং 9 তারিখেও সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলায়। আর তাপমাত্রা যেটা হয়েছে, দিনের তাপমাত্রা এখন খুব বেশি তারতম্য হবে না, তবে সামান্য একটু যেটা আমাদের এখন সিজনাল বাড়ে সেরকমই বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের যেমন উপকূল ভাগের জেলাগুলোতে 31 থেকে 33 এরকম রেঞ্জে চলছে, এরকমই থাকার সম্ভাবনা। আর ওয়েস্টার্নের পশ্চিমের জেলাগুলোতে 33 থেকে 35 এই রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আমাদের যেহেতু শুষ্ক বাতাস আসা সম্ভব হয়েছে, জলীয় বাষ্প কিছুটা কমেছে, তার জন্যে গত 24 ঘন্টায় কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমেছে। এই কমাটা 2 থেকে 3 ডিগ্রি আগামী 2-3 দিনে আবার বেড়ে যাবে, আর স্বাভাবিক কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে, আর তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী 21 থেকে 23 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে।